এই গল্পটা শুরু হয় একটা সাধারণ রাস্তা থেকে, যেখানে প্রতিদিন একই আওয়াজ শোনা যেত। চা, গরম চা। এই মানুষটা কেউ নাম ধরে ডাকত না। সবাই বলতো, ওই চাওয়ালা। ছোট একটা দোকান, একটা কেটলি আর অনেক স্বপ্ন, যেগুলো কেউ দেখেনি। দিনে কিছু চা বিক্রি হতো, কিছুদিন কিছুই না। তবুও সে আসত, কারণ পেটের দায়িত্ব স্বপ্নকে থামাতে দেয় না। কিন্তু এই চাওয়ালার জীবনে একটা রাত ছিল যেটা সব বদলে দিয়েছিল। একটা রাত, একটা কালো গাড়ি, আর তারপর সবকিছু বদলে যেতে শুরু করল। একটা কালো গাড়ি এসে এক গরিব ছেলেকে নিয়ে চলে যায়। কিন্তু প্রশ্নটা আজ আরও বড়। সে গাড়িতে বসে কোথায় গেল? আর কেনই বা তাকে নেয়া হলো? গাড়িটা শহরের আলো ছেড়ে ঢুকে পড়ল অন্ধকার রাস্তায়। কিন্তু চারপাশে শুধু নীরবতা, আর ছেলেটার বুকের ভেতর অজানা ভয়। সে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু কেউ উত্তর দিল না। হঠাৎ গাড়ি থামল একটা বড় গেটের সামনে। এই জায়গা কখনো চায়ের দোকান দেখেনি। এখানে চা নয়, চলে বড় বড় সিদ্ধান্ত। গেট খুলল। ছেলেটা নামল গাড়ি থেকে। একজন লোক শুধু বলল, আজ থেকে তোমার জীবন আগের মতো থাকবে না। এই কথার মানে কি? কেন একজন গরিব ছেলেকে এভাবে ডেকে আনা হলো? সত্যটা আজও আড়ালে। চারপাশে বিশাল অট্টালিকা, উঁচু দেয়াল, শান্ত পরিবেশ। এটা কোনো সাধারণ জায়গা নয়। ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল। একজন লোক সামনে এসে বলল, তুমি জানো কেন তোমাকে আনা হয়েছে? ছেলেটা মাথা নাড়ল, না। লোকটা হাসল, বলল, কারণ তুমি অন্যদের মতো নও। এই কথার মানে ছেলেটা তখনও বুঝতে পারেনি। তার সামনে রাখা হলো কিছু কাগজ, কিছু প্রশ্ন, আর একটা শর্ত। আজ থেকে তোমার পুরনো জীবন আমাদের কাছে থাকবে গোপন। একটা চায়ের দোকান, একটা গরিব জীবন, সব যেন ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। কিন্তু এটা কি সুযোগ, নাকি আরও বড় ফাঁদ? ছেলেটাকে নিয়ে যাওয়া হলো একটা ছোট ঘরের ভিতরে। ঘরের মাঝখানে ছিল একটা টেবিল, আর টেবিলের উপর কিছু ছবি। লোকটা বলল, এই মানুষগুলোকে দেখো। ছেলেটা ছবিগুলো একে একে দেখতে লাগল। তারপর লোকটা জিজ্ঞেস করল, তাদের মধ্যে কে মিথ্যা বলছে? ছেলেটা একটু চুপ করে রইল। তারপর একটা ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটা। ঘরে থাকা সবাই অবাক হয়ে গেল, কারণ ছবির সেই মানুষটাই ছিল একজন বড় প্রতারক। লোকটা ধীরে ধীরে হাসল। সে বলল, আমি জানতাম তুমি আলাদা। সেই মুহূর্তে ছেলেটা বুঝতে পারল তার সাধারণ জীবন শেষ। কিন্তু এই নতুন জীবনের শেষ কোথায়? ছেলেটা যে উত্তরটা দিয়েছিল, ঘরের সবাই অবাক হয়ে গিয়েছিল। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে বলল, তুমি জানো কেন তুমি এটা বুঝতে পারলে? ছেলেটা মাথা নাড়ল, না। লোকটা বলল, কারণ তুমি প্রতিদিন শত শত মানুষকে দেখেছ। চা বানাতে বানাতে তুমি তাদের মুখ পড়তে শিখেছ। ছেলেটা তখন বুঝতে শুরু করল, তার ছোট্ট চায়ের দোকান আসলে একটা বড় স্কুল ছিল। লোকটা টেবিলে একটা ফাইল রাখল। ফাইলের ওপর লেখা ছিল, স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম। লোকটা বলল, আজ থেকে তুমি একটা নতুন কাজ শিখবে, যে কাজ সবাই করতে পারে না। ছেলেটা ধীরে ধীরে ফাইলটা খুলল। কিন্তু ফাইলের ভিতরে যা ছিল তা দেখে সে একেবারে চুপ হয়ে গেল। কি ছিল সেই ফাইলে? ছেলেটা ধীরে ধীরে ফাইলটা খুলল। ভিতরে ছিল অনেক মানুষের ছবি, অনেক তথ্য, আর কিছু অদ্ভুত চিহ্ন। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? লোকটা বলল, এরা সবাই বড় বড় ব্যবসায়ী। কেউ সৎ, কেউ আবার বড় প্রতারক। তারপর লোকটা বলল, আমাদের কাজ হল কে সত্যি আর কে মিথ্যা তা বুঝে বের করা। ছেলেটা চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ কাজ নয়। লোকটা আবার বলল, তোমার চোখ মানুষকে পড়তে পারে, তাই আমরা তোমাকে বেছে নিয়েছি। সেই মুহূর্তে ছেলেটার সামনে খুলে গেল এক নতুন পথ। কিন্তু এই পথ তাকে কোথায় নিয়ে যাবে? গল্প মিস না করতে সাবস্ক্রাইব করো। ছেলেটা এখন নতুন কাজ শুরু করেছে। প্রতিদিন সে মানুষের ছবি দেখে, তাদের আচরণ বিশ্লেষণ করে। কয়েকদিনের মধ্যেই সে এমন কিছু সত্য খুঁজে পেল যা অন্যরা পারেনি। লোকটা খুশি হল। শেষ জানতে এখনই সাবস্ক্রাইব করো। সে বলল, তুমি খুব দ্রুত শিখছ,
কিন্তু ঠিক তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। একদিন ছেলেটা একটা ফাইল খুলল আর হঠাৎ থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল, কারণ সেই ফাইলের ভিতরে ছিল একটা পরিচিত মুখ, একজন মানুষ যাকে সে প্রতিদিন দেখত তার নিজের চায়ের দোকানে। ছেলেটা ধীরে ধীরে বলল, এটা কিভাবে সম্ভব? লোকটা কিছু বলল না, শুধু হালকা হাসল। সেই মুহূর্তে ছেলেটা বুঝল সে যে খেলায় ঢুকেছে তা খুবই বিপজ্জনক। ছেলেটা সেই ছবিটার দিকে বারবার তাকাচ্ছিল। সে ভুল দেখছে না। ওই মানুষটা প্রতিদিন তার চায়ের দোকানে আসত, চুপচাপ বসে থাকত, কম কথা বলত, কিন্তু সবকিছু খুব মন দিয়ে দেখত। ছেলেটা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওই মানুষটা কে? লোকটা এবার প্রথমবার গম্ভীর হল। সে বলল, তুমি কি জানো তোমাকে প্রথম কে দেখেছিল? ছেলেটা কিছু বলল না। লোকটা বলল, ওই মানুষটাই। ছেলেটার মাথায় যেন সব কিছু ঘুরে গেল। মানে সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। শেষটা মিস করো না, এখনই সাবস্ক্রাইব করো। লোকটা বলল, সে তোমাকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছিল, তোমার চোখ, তোমার ধৈর্য, সব কিছু। ছেলেটা তখন বুঝল সে এই খেলায় নিজে থেকে আসেনি, তাকে নির্বাচন করা হয়েছে। ছেলেটা আর অপেক্ষা করতে পারছিল না। সে সরাসরি জিজ্ঞেস করল, আমাকে কেন বেছে নেওয়া হয়েছে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ তুমি আলাদা। তুমি শুধু মানুষ দেখো না, তুমি মানুষকে বুঝতে পারো। সম্পূর্ণ গল্পটি শুনতে এখনই সাবস্ক্রাইব করে নিন। ছেলেটা অবাক হয়ে শুনছিল। লোকটা আবার বলল, যে মানুষটা তোমার চায়ের দোকানে আসত সে শুধু একজন লোক না, সে আমাদের গ্রুপের লিডার। ছেলেটার চোখ বড় হয়ে গেল। লোকটা বলল, আমরা বড় বড় ব্যবসায়ীদের নিয়ে কাজ করি। কেউ সৎ হলে আমরা তাকে এগিয়ে দিই, কেউ প্রতারণা করলে আমরা তাকে থামাই। আর এই কাজের জন্যই আমাদের দরকার ছিল তোমার মতো একজন। ছেলেটা ধীরে ধীরে বুঝল তার ছোট্ট চায়ের দোকান থেকে তার জীবন বদলে গেছে। লোকটা শেষ কথা বলল, আজ থেকে তুমি শুধু একজন চাওয়ালা নও, তুমি এখন একটা বড় খেলার অংশ। সব কিছু বদলে গেছে। ছেলেটা এখন একটা বড় অফিসে কাজ করে, কিন্তু তার ভিতরে একটা প্রশ্ন এখনও ঘুরছে, সবকিছু এত সহজে হলো কেন? একদিন রাত সে অফিসে একা ছিল। হঠাৎ একটা নতুন ফাইল তার সামনে আসে। ফাইলের নাম কনফিডেন্সিয়াল লেভেল 2। ছেলেটা ধীরে ধীরে ফাইলটা খুলে আর তার হাত কেঁপে ওঠে। ভিতরে যা ছিল তা দেখে সে বিশ্বাসই করতে পারছিল না। সেখানে লেখা ছিল তার নিজের নাম, আর তার নিচে নেক্সট টার্গেট। ছেলেটা পিছনে তাকালো। গল্প মিস না করতে সাবস্ক্রাইব করো। ঘরের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই খেলায় সে শুধু প্লেয়ার না, সে এখন টার্গেট। ঘরের আলো নিভে যাওয়ার সাথে সাথে ছেলেটার বুক ধড়ফড় করতে শুরু করল। সে বুঝে গেছে কিছু একটা খুব ভুল হচ্ছে। হঠাৎ করেই তার পেছনে দরজা লক হয়ে গেল। টিক টিক টিক। কম্পিউটার স্ক্রিনে লেখা উঠল, রান। 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়াতে শুরু করল। অফিসের লম্বা করিডোর, চারপাশে অন্ধকার, দূরে কারো পায়ের শব্দ। সে পিছনে তাকাল না, কারণ সে জানে যদি থামে সব শেষ। হঠাৎ সামনে একটা এক্সিট দরজা দেখা গেল। সে জোরে ঠেলে খুলল। বাইরে বেরিয়ে এলো রাতের ফাঁকা রাস্তা, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি, ঠিক সেই গাড়ি যেটা তার জীবন বদলে দিয়েছিল। আসছে বড় চেজ প্লাস ট্রুথ রিভিল। এখনই সাবস্ক্রাইব করো। ছেলেটা রাস্তার মাঝে দাঁড়িয়ে, সামনে সেই কালো গাড়ি। কিছুক্ষণ সব চুপ। তারপর গাড়ির দরজা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে একটা কণ্ঠ, বসো। ছেলেটা দ্বিধায় পড়ে গেল। এটা কি ফাঁদ, নাকি বাঁচার একমাত্র রাস্তা? পিছন থেকে হঠাৎ দৌড়ে আসার শব্দ। সে আর দেরি করল না, গাড়িতে উঠে বসে পড়ল। দরজা বন্ধ। গাড়ি হঠাৎ স্পিডে ছুটতে শুরু করল। পেছনে আরেকটা গাড়ি, তারা পিছু নিয়েছে। চেজ শুরু হয়ে গেছে।
ছেলেটা চিৎকার করে বলল, কি হচ্ছে এসব? ড্রাইভার ধীরে বলল, এখন তুমি বুঝবে কেন তুমি টার্গেট। শেষটা মিস না করতে সাবস্ক্রাইব করো। ছেলেটার বুক কেঁপে উঠল। মানে, সবকিছু এখনো শেষ হয়নি? কালো গাড়ি অন্ধকার রাস্তা পেরিয়ে এক পুরনো গুদামের সামনে থামল। ছেলেটা নেমে এলো। ভেতরে ঢুকতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা, যে প্রতিদিন তার চায়ের দোকানে আসত। ছেলেটার গলা শুকিয়ে গেল। সে বলল, আপনি কে? লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর বলল, আমি সেই মানুষ যে তোমাকে প্রথম দিন থেকেই দেখছিলাম। ছেলেটা স্তব্ধ। লোকটা আবার বলল, তোমার চায়ের দোকান ছিল শুধু একটা পরীক্ষা। আমরা খুঁজছিলাম এমন একজনকে যে লোভে পড়ে না, যে মানুষকে বুঝতে পারে। ছেলেটা অবাক হয়ে বলল, কিন্তু কেন আমি? লোকটা হাসল। পুরো গল্পটি শোনার আগে লাইক আর সাবস্ক্রাইব করে নিন, কারণ তুমি সবাইয়ের মাঝে থেকেও অন্যরকম ছিলে। ঠিক তখনই লোকটা একটা চাবি এগিয়ে দিল। এটা নাও, আজ থেকে সব কিছু তোমার। চাবিটা ছিল এক বিশাল কোম্পানির ভল্ট কি। ছেলেটা কাঁপা হাতে চাবিটা নিল। সে এখনো বিশ্বাস করতে পারছে না, সবকিছু কি সত্যি? লোকটা ধীরে ধীরে বলল, এই কোম্পানি কোনো সাধারণ ব্যবসা নয়। এটা তৈরি হয়েছে সৎ মানুষদের হাতে। আমি বহু বছর ধরে একজন উত্তরসূরি খুঁজছিলাম, যে টাকার জন্য নয়, মানুষের জন্য কাজ করবে। ছেলেটার চোখ ভিজে উঠল। সে বলল, কিন্তু আমি তো শুধু একজন চাওয়ালা। লোকটা হাসল, না, তুমি শুধু চাওয়ালা নও। তুমি প্রমাণ করেছে সততা, ধৈর্য আর মানুষের মন বোঝার ক্ষমতা সবচেয়ে বড় সম্পদ। তারপর লোকটা তাকে নিয়ে গেল এক বিশাল হলরুমে। স্ক্রিনে ভেসে উঠল, কোম্পানি ওনারশিপ ট্রান্সফার কমপ্লিট। সেই মুহূর্তে এক গরিব চাওয়ালা ছেলে হয়ে গেল এক বিশাল সাম্রাজ্যের মালিক। কোটিপতি হওয়ার রহস্য টাকা ছিল না, রহস্য ছিল তার চরিত্র। সত্যিকারের সম্পদ টাকা নয়, বিশ্বাস।